আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকাল আমি যখন ভিডিওটা করছি একদম সকালবেলা, সকাল 10টা, মানে একদম খুব সুন্দর একটা পরিবেশ, ইউকের খুব সুন্দর একটা পরিবেশ। আচ্ছা চলেন, আসলে এই ইউকের পরিবেশটার জন্যই আসলে অনেক মানুষ ইউকেতে আসতে চায়। এত সুন্দর একটা আবহাওয়া, এত কিছু, বাট একটা প্রবলেম হচ্ছে যে কখন বৃষ্টি আসবে, কখন কি আসবে, এটা শুধুমাত্র এক আল্লাহ তাআলাই জানেন। আচ্ছা, যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের অনেকের কাছে একটা ধারণা, সেটা হচ্ছে এমওআই দিয়ে যদি আমি আসি আমার কি ভিসা হবে কিনা, আমি ওয়াইটিসি দিয়ে আসলে আমার ভিসা হবে কিনা, আমি পরবর্তীতে ওয়ার্ক পারমিটে যেতে পারবো কিনা। অর্থাৎ ওয়াইটিসি বাদে আপনি যেইভাবে ইউকে আসবেন সেভাবে করে আসার পরে আপনার হচ্ছে ভিসা হবে কিনা, ক্যাশ হবে কিনা, ক্যাশ পাবেন, ক্যাশের পরে ইয়া হবে কিনা, তারপর হচ্ছে শর্ট কোর্সে যারা আসতেছেন তারা ভিসা পাবেন কিনা, এই রিলেটেড আপনাদের অনেক কিছু আছে। তো আজকে এই ভিডিওটা এটা নিয়েই কথা বলছি। আচ্ছা, একটা জিনিস হচ্ছে আপনাদেরকে প্রথমে জানা উচিত যে হচ্ছে ক্যাশটা কারা দিচ্ছে আর ভিসাটা কারা দিচ্ছে। ক্যাশটা দেয় হচ্ছে ইউনিভার্সিটি। আমি গত বছর এটা নিয়ে ভিডিও করার পরে একজন আমাকে বলেছিলেন যে ভাইয়া আমি আপনার সাথে ওপেন চ্যালেঞ্জ যে হচ্ছে ক্যাশ ইউনিভার্সিটি দেয় না, এবং দেন আমি তাকে একটা স্ক্রিনশট পাঠিয়েছিলাম যেটা দেখে একদম স্পষ্ট বোঝা যায় যে হচ্ছে ক্যাশ পাঠায় হচ্ছে ইউনিভার্সিটি এবং আপনাকে ভিসা দেয় হচ্ছে ইউকে গভর্নমেন্ট। ঠিক আছে, সো ক্যাশটা কিন্তু ইউকে গভর্নমেন্ট দেয় না, ক্যাশটা দেয় হচ্ছে ইউকে ইউনিভার্সিটি, বাট আপনাকে ভিসা দিবে হচ্ছে ইউকে গভর্নমেন্ট। ওকে, অর্থাৎ এখন যদি আমি আসি যে এমওআই এবং এগুলোতে সমস্যাটা কোথায়, দেখেন এন্ট্রি রিকোয়ারমেন্ট বলে একটা কথা আছে। এন্ট্রি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যখন এখানে ঢুকবেন, ঢোকার সময় আপনাকে এই জিনিসগুলো ফিল আপ করতে হবে। এখন কোনো ইউনিভার্সিটি আপনার এমওআইটা অ্যাকসেপ্ট করতেছে, বাট এটা কিন্তু সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে না। কয়টা ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতেছে? হাইস্ট গেলে 24টা ইউনিভার্সিটি বাংলাদেশের। আবার মাঝে মাঝে এটা এরা কমায় ফেলে, বিভিন্ন গ্রেডিংয়ের ভিত্তিতে এগুলো কমায় ফেলে। এবং যারা যেসব ইউনিভার্সিটিগুলো প্রিভিয়াসলি ব্ল্যাক লিস্টে থাকে, দেখা গেছে যে ইউনিভার্সিটিগুলো থাকে না, অ্যাকসেপ্ট আমি দেখেছি হচ্ছে র্যাক্সাম ইউনিভার্সিটি, আমি দেখেছি কিছু কিছু সময় আপনার ইউনিভার্সিটি অফ, আমি তো নামটা ভুলে গেলাম, লন্ডনের একটা ইউনিভার্সিটি, তারা হচ্ছে আপনার শুধুমাত্র আমি দেখেছি যে ম্যাক্সিমাম অনেক ইউনিভার্সিটির হচ্ছে এমওআইটা অ্যাকসেপ্ট করে এবং র্যাক্সাম ইউনিভার্সিটি অলমোস্ট ম্যাক্সিমাম সবারটা অ্যাকসেপ্ট করে, বাট ওরা হচ্ছে 2 থেকে 3 বছরের, আমি যতটুকু শুনেছি এখন বর্তমানে একটা গ্যাপ হচ্ছে ওরা ফলো করে। তো এরাই শুধুমাত্র এখন এমওআইটা করতেছে, অ্যাটলিস্ট অল ইউনিভার্সিটি। আমার হয়তো আপনার ভয়েস শুনতে সমস্যা হইতে পারে কারণ বাতাস হইতেছে, বৃষ্টিও আসতেছে, আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি আপনাদের জন্য। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন এমওআই দিয়ে অ্যাপ্লাই করবেন, এমওআই যদি ইউনিভার্সিটি আপনার অ্যাকসেপ্ট করে তাহলে সেক্ষেত্রে ইউকে গভর্নমেন্টের কোনো সমস্যা নাই, কারণ এটা ওই ইউনিভার্সিটির এন্ট্রি রিকোয়ারমেন্ট। ওয়াইটিসি যখন থেকে চালু হয়েছে তখন থেকে ওয়াইটিসি নিয়ে একটা সবসময় সবার একটা কথা ছিল যে ওয়াইটিসি দিয়ে মানুষের ভিসা হবে কিনা, বাট ইউকেতে প্রচুর স্টুডেন্ট, প্রচুর, আমার কাছে মাঝে মাঝে মনে হয় আপনার আইএলসের চেয়ে বেশি স্টুডেন্ট আপনার এই ওয়াইটিসি দিয়ে আসতেছে এখানে। আরেকটা বিষয় হচ্ছে ডিউলিঙ্গো দিয়ে হচ্ছে সব ইউনিভার্সিটিগুলো সাপোর্ট করে না, অল্প কয়েকটা ইউনিভার্সিটি করে, এবং এখানে আপনার পোর্টসমাউথ আছে এবং আরও 2-1টা ইউনিভার্সিটি আছে যারা আসলে মেইনলি হচ্ছে এই ডিউলিঙ্গোটা অ্যাকসেপ্ট করে। এবার আসি যে আপনার এমওআই এবং কথা হচ্ছে যে আপনার শর্ট কোর্সে যারা আসতেছে তাদের আসলে হচ্ছে ইয়াটা অ্যাকসেপ্ট করে কিনা। হ্যাঁ, শর্ট কোর্সে যারা আসতেছে তাদের আপনার ভিসাটা হবে কিনা। তো আমি আপনাদেরকে বলছি যে আপনার যদি কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় যা আছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনার এই শর্ট কোর্স বলেন, কোর্স বলেন, এগুলো কোনো প্রকার ইফেক্ট করবে না। বাট শর্ট কোর্সের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে শর্ট কোর্সটা হয় আপনার মেইনলি 6 মাসের, অনেকে বলেন হচ্ছে 1 বছরের, অনেকে ফাউন্ডেশন বলেন। সো এগুলো যদি ইউকে গভর্নমেন্ট, এগুলো হচ্ছে ধরেন আপনারা এন্ট্রি রিকোয়ারমেন্টের একদম লোয়েস্ট স্কেল, তো এগুলোতে আপনি যখন আসবেন তখন দেখা যাবে যে ইউকে মানে হচ্ছে ইউনিভার্সিটিগুলো আপনি যখন আসবেন 6 মাস পরে, দেখা গেছে 6 মাস পরে যদি আপনার এটা মেইন কোর্সের সাথে কানেক্টেড না থাকে তাহলে আপনাকে আবার পুনরায় জয়েন হইতে হবে। সো এই কোর্সগুলোতে ম্যাক্সিমামে ডেফার করার সম্ভাবনাটা বেশি থাকে। দেখা গেছে আপনি সেপ্টেম্বর
সেপ্টেম্বরে করতেছেন, সেপ্টেম্বরে একটা স্বল্প লিস্ট আছে, সেপ্টেম্বরে হচ্ছে না, আপনাকে জানুয়ারিতে রেফার করে দিচ্ছে। কারণ হচ্ছে এইটা একটা বিজনেসের কেন্দ্রবিন্দু, কারণ আপনি সবসময় তো তাদের হচ্ছে মাস্টার্সের কোর্স থাকে না, সো কিছু সময় হচ্ছে ইউনিভার্সিটি ফাঁকা অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, সো আপনি যখন আসবেন তখন যেন আপনাকে ওইটা ইউজ করতে পারে। সো শর্ট কোর্সের সমস্যাটা হচ্ছে এটা। সো আজকে বললাম যে এমওআই দিয়ে আপনি যখন আসবেন, এমওআই দিয়ে আসার পরে যদি আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট ফিল আপ হয়ে যায়, আপনি যদি ক্যাশ পেয়ে যান, যদি আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার পরবর্তীতে আগাতে সমস্যা নেই। আমার একটা জিনিস আসলে বলতে বলতে আমি আসলে অনেকটাই বিরক্ত হয়ে গেছি, সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলতেছেন আমাকে যে কি বলে ক্যাশ এবং হচ্ছে যে বিষয়টা হচ্ছে ভিসা, এইটা নিয়ে আপনারা যেটা বলেন বলেন যে হচ্ছে আমার হচ্ছে আপনার ইউকেভিআই কি ইন্টারভিউ হবে কিনা, এবং হচ্ছে আমার কি সোর্স অফ ফান্ড যাবে কিনা। ভাই আমার কথা হচ্ছে ইউকেভিআই ইন্টারভিউটা ম্যান্ডাটরি না, সোর্স অফ ফান্ডগুলো ম্যান্ডাটরি না। 2-3 জনের হইতেছে, তার মানে আপনি প্রিপারেশন নিয়ে রাখেন। আপনি ইংলিশ কান্ট্রিতে আসতেছেন, আপনি যদি ইংলিশে কথা বলতে যদি ভয় পান, আপনি ইউকেভিআইতে আপনার ইংলিশ সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনার বিষয়গুলো জানতে চাবে ইংলিশে, তাহলে সমস্যাটা কোন জায়গায়? আমি দেখতেছি বাংলাদেশের অর্ধেক মানুষ ইউকেভিআই ইন্টারভিউ যখন একটু একটু নেওয়া শুরু করছে, তখন ম্যাক্সিমাম মানুষের হচ্ছে টেম্পারেচার নষ্ট হয়ে, কিন্তু যারা কুল থাকতে পারতেছে যে না, ইউকেভিআই আমাকে যে কোশ্চেনগুলো করবে সেগুলো হচ্ছে সব ক্যাশ রিলেটেড কোশ্চেনগুলো করবে, ক্যাশে আমি যেগুলো জমা দিয়েছি, আমার গ্র্যাজুয়েশন সম্পর্কে জিজ্ঞেস করবে, আমার ফিউচার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি কেন এখানে আসতে চাইতেছি, এরকম 4-5টা কোশ্চেন একদম কমন, যে কোশ্চেনগুলোর উপরে আসলে হচ্ছে ইউকেভিআই ইন্টারভিউগুলো ডিপেন্ড করে। সো আপনি যদি এটা বুঝাইতে না পারেন তাহলেই সমস্যা। এখন যদি আপনি মনে করেন যে না কি বলে আমার এত কিছু দিয়ে আসলে ইউকে, তাহলে ভাই ইউকে যেই পরিমাণ হচ্ছে আপনার ভিসা দিচ্ছে, তাতে আসলে এই ধরনের কোনো কিছু হওয়ার মানে, আপনি যদি মনে করেন যে না আপনি একটা ইউকেভিআই ইন্টারভিউ দিতে পারবেন না, আপনি যদি মনে করেন যে আপনি একটা ক্যাশ ইন্টারভিউ দিতে পারবেন না, আপনি যদি মনে করেন যে আপনি টাকাটা কোত্থেকে পেয়েছেন এই জিনিসগুলো দিতে পারবেন না, তাহলে ইউকেতে আপনার আসা, কারণ ইউকেতে আসার পরে আপনি অলরেডি আপনাকে হচ্ছে টাকার চিন্তা করতে হবে, আপনার পড়াশোনা নিয়ে চিন্তা, বহুত চিন্তা আছে। তো আপনি যদি আগের থেকে যদি প্রিপারেশন না থাকে, তাহলে তো এটা সমস্যা। যদি আপনি এইভাবে না পারেন, তাহলে আপনি এমন কান্ট্রিগুলোতে সিলেক্ট করেন, জার্মানি বা অন্য কান্ট্রিগুলো। আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, তারা কোনো সময় ভিসা অফিস থেকে আমার ইন্টারভিউ নেবে না, তাহলে সেখানে অ্যাপ্লাই করতে পারেন। কারণ আপনি বাইরে আসার সময় আপনাকে অ্যাটলিস্ট কিছু কিছু প্রতিকূলতা, এটা তো একটা দেয়াল, এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে আসতেছেন, এটা তো আপনার দেয়াল পার হইতেছেন। এখন দেয়াল পার হওয়ার জন্য যদি আপনি যুদ্ধ করতে না পারেন, তাহলে তো সমস্যা। আচ্ছা গেল, তো যেটা বলার যে আপনি এমওআই দিয়ে অ্যাপ্লাই করেন, ওয়াইটিসি দিয়ে অ্যাপ্লাই করেন, ডুওলিঙ্গো দিয়ে অ্যাপ্লাই করেন, তারপরে হচ্ছে অন্যান্য যেই রিকোয়ারমেন্টগুলো, সো এগুলো ফিল আপ করে যদি ইউনিভার্সিটি যদি আপনাকে ক্যাশ দেয়, তাহলে ইউকে গভর্নমেন্টের কোনো প্রবলেম নাই যে আপনাকে দেওয়ার জন্য। অনেকে এখন ছড়াচ্ছেন যে হচ্ছে ইউকে এখন ভিসার ইস্যু কমাই দিচ্ছে, কখনোই না। আপনারা ইন্টারভিউতে খারাপ করতেছেন, ইন্টারভিউটা ঠিকঠাক মতো দিচ্ছেন না, আপনারা সব গদবাদা উত্তর দেওয়ার কারণে হচ্ছে ক্রমাগত সবাই হচ্ছে ক্যাশ ইন্টারভিউতে ফেল করতেছে। এটা ইউকে গভর্নমেন্টের কোনো, ইউকে গভর্নমেন্ট তারা চাচ্ছে, আমি বারবার বলি, ইউকে গভর্নমেন্টের ইউকে ইউনিভার্সিটিগুলোর ইনকামের অন্যতম রাস্তা হচ্ছে এই ইউকে স্টুডেন্ট, যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আসে। সো আপনাদের টাকাই হচ্ছে ইউকে গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলো চলে, সো আপনাদেরকে আনতে পারলেই ইউনিভার্সিটি বাঁচে, বুঝতে পারছেন? তো ইউনিভার্সিটির তো সব সিট ফিল আপ করতে হবে। জিনিসটা হবে যে আপনারা যখন মানে এগুলো করতে পারবেন না, তখন অন্য কান্ট্রিগুলো, ইন্ডিয়া, পাকিস্তান, যারা হচ্ছে ইংলিশে একটু কথা বলতে পারতেছে, শ্রীলঙ্কা, তারা দেখবেন এখানে চলে আসবে। তখন আপনারা বলবেন যে বাংলাদেশে ভিসা দেয় না, অন্য কান্ট্রির ভিসা দিচ্ছে। জিনিসগুলো হচ্ছে একান্ত আমাদের মন গড়া কথাবার্তা, এরকম কোনো কিছুই নাই। বাংলাদেশ বলেন, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা প্রচুর পরিমাণ স্টুডেন্ট এখানে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারাই আসে, এবং নাইজেরিয়ার ম্যাক্সিমাম, চাইনিজ থেকে খুবই কম আসে। সো যারা আসবেন, শুধু শুধু আপনারা হচ্ছে রিউমার না ছড়িয়ে নিজেদের পড়াশোনার দিকে একটু খেয়াল করেন, ঠিকঠাক মতো ইন্টারভিউটা দেন, ক্যাশ ইন্টারভিউগুলো দেন, ইউকেভিআই ইন্টারভিউ হলে ইউকেভিআই ইন্টারভিউ দেন, ডকুমেন্টগুলো সঠিকভাবে দেন, আপনার ভিসা 100% নিশ্চিত। ভালো থাকবেন সবাই।